শ্বশুরের মুখোশ খুলতে ছেলের বউ যা করলো, শ্বশুর বাবা একটু ড্রেসটা দিবেন, তখনই ওয়াশরুমে টান দিয়ে নিয়ে আসলো এবং দরজাটা লাগিয়ে দিল। শ্বশুর মশাই তারপর বলেন, আজকে তো বাসা একদম ফাঁকা, তাই না? যা মন চায় তা করতে পারেন। আরে সব তুমি কি বলতেছো? সরো এখান থেকে, সরো। আরে শ্বশুরজি, এত লজ্জা পেলে হয়? কেন, আমি কি দেখতে খুবই খারাপ? দেখছেন না কি হট, একদম মূর্ছা আছি। আপনার ছেলে তো অনেক দিন যাবৎ বাসায় আসে না। এই সমস্ত কি কথা বলছো তুমি? ভালো হয়ে যাও কিন্তু, একটা বেয়াদবির লিমিট আছে। আমি ছেলে কিন্তু সব বলে দেব, ঠিক আছে? এর আরে কি বললে শ্বশুর মশাই, কি ব্যাপার? আমাকে এখনই এত দেখতে খারাপ হয়ে গেল? আমার ভিতর কিচ্ছু নেই, এমন করছেন কেন? আপনার ছেলে জানতে পারবে না বাবা, প্লিজ আজকে হয়ে যাক না। সত্যি বলছো তুমি? আচ্ছা, আমি তো এমনটাই চাইছিলাম, কিন্তু তার আগে তুমি বলো না। আরে বাবা, ধীরে ধীরে, আপনার ছেলে এসে যাবে তো, একটু ওয়েট করেন। আরে কি বলো, আমি এতদিন যে আগুন জেলে রেখেছি বুকের ভিতরে, তোমাকে বলতে পারিনি শুধু যে ছেলেকে বলে দিবে কিনা। আজকে তুমি আমার সেই ভয় দূর করে দিয়েছো। আসো আসো। তখনই ছেলের দরজা ভেঙে ঢুকলো। ছেলের বাবা তখন অবাক হয়ে গেল। ছি, আরে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে আজকে? দেখো তোমার বাবা আমাকে ওয়াশরুমে একা পেয়ে জোর করে সব কি করছে। আমাকে বাঁচাও তুমি। আরে বোমা ভুল বলছে, মিথ্যা বলছে। দেখ বাবা, আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে। হাই, বাবা ফাঁসানোর চেষ্টা করতেছে? কি মনে করো তোমাকে? হ্যাঁ বাবা, বিশ্বাস করো। আরে তোমাকে বিশ্বাস করবো আমি? আমি বিশ্বাস করবো? হ্যাঁ, এতটাই বোকা মনে হয় তোমার? তুমি কি মনে করছো আমি কিচ্ছু বুঝি না? আরে আমি তো নিষ্কান এইসব দরজার মুখ থেকে শুনলাম যে তুমি ওর সাথে জোর করে এসব করতেছো, আর এখনই তুমি পল্টে নিচ্ছ। আরে বাবা, তুমি এসব ভুল বুঝতেছো। আর বোমা, তুমি কেন আমাকে ফাঁসাতে চেষ্টা করতেছো বলো? কেন? আমি কি তোমাকে বলেছি কখনো এসব? তুমি তো আমাকে জোর করছো, আর এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছ সুযোগ পেয়ে। বাবা তুমি এসব বলো না, এসব আমাদের নাটক। নাটক মানে? হ্যাঁ, নাটক। নাটক, কারণ তুমি তোমার রূপ ধরা খেয়ে গেছো। আমি যখন অফিসে যেতাম, তুমি তখন আমার বউকে ডিস্টার্ব করতে। বৌমা, ছেলেটা অনেক দিন যাবৎ বাসায় নেই, আমার কাছে কিছু চাইতে পারো। আরে না, আমার কিছু লাগবে না, আপনি সরেন সরেন, বাসা থেকে বের হন। কেন এমন করতেছে বলো? কি চাও তুমি বলো? সব পাবে। তখন ছেলের বাবা ধরা খেয়ে গেছে। আরে তুমি নিজের ছেলের বউয়ের সাথে এটা কিভাবে ভাবতে পারলে? তোমার মতন বাবার জন্য আমার মুখ দেখাতেও ঘৃণা হচ্ছে যে তুমি এত নিম্নমানের একজন চরিত্রের মানুষ, যে তোমাকে আমি পিতার আসনে বসেছিলাম। বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? ক্ষমা তো কখনোই হবে না, প্লিজ বাবা, তোমরা দুজন আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল বুঝতে পেরেছি। ক্ষমা তো তোমাকে কখনোই করা যাবে না। তুমি এমনটাই ভুল করেছো বা পাপ করেছো যে পাপের শাস্তি অন্যরকম হওয়া উচিত, যেটা আমি ছেলে হয়ে পারছি না। ঘর থেকে বের হয়ে যাও। বাবা আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। আমি শেষ বয়সে কোথায় যাব? শেষ বয়সে তোমাকে রাস্তায় রাস্তায় থাকা উচিত। তুমি নিজের মেয়েকে দেখো লালসার চোখে, তোমার মতন পুরুষ এইখানে থাকা চলবে না। ঘর থেকে বের হয়ে যাও বলছি, সোজাসুজি বের হয়ে যাও বলছি, আর না হলে আমরাই বের হয়ে যাচ্ছি। তখন বউকে নিয়ে ছেলেই ঘর থেকে বেরিয়ে গেল। এমন অনেক মানুষ আছে যারা মানুষের চোখে, যারা কিনা এরকম সাধু সেজে থাকে, আসল রূপ দেখতেই পারে না। আর এরকম কোনো শ্বশুর যেন কোনো মেয়ের কপালে না জোটে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন।